সকাল থেকে একের পর এক বুথে আমার এজেন্টদের আটকাচ্ছে। তো যাই হোক, এখন কথাবার্তা বললাম, কারণ 1 ঘন্টা অলরেডি ভোট হয়ে গেছে উইদাউট এজেন্ট। তো এখন এখানের মধ্যে আমার এজেন্টকে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, ফর্ম 10, কিন্তু ওখানে কি গন্ডগোল ছিল। যাই হোক, এখন আমি গিয়ে বললাম, তাও শুনছিলেন না। তারপরে আমি রিটার্নিং অফিসারকে বললাম, রিটার্নিং অফিসার কোঅপারেট করছেন, উনি বললেন, তখন ওনারা এখন নিতে বাধ্য হলো আর কি। হ্যাঁ, ওরা পাঠিয়ে দিয়েছে। তারপরে একের পর এক প্রশ্ন আমি পাঠিয়ে দিয়েছি, এখন কি করে বসানো যায় এজেন্ট, মানে যেরকমটা হয়। তো যাই হোক, এখন আমার রিটার্নিং স্যার বলে দিয়েছেন যে বসাতে হবে, যেহেতু এজেন্ট আছে। তো আমি এজেন্ট দিতে পারছি, সেটাতেও যদি এরকম, দেখুন একটা ডেমোক্রেসি থাকা উচিত আর কি। তো নিরপেক্ষতাই যদি না থাকে আর কি লাভ। আমার তো 1 ঘন্টা ভোট হয়ে গেল। বসতে না দেওয়ার কারণটা কি বলছিল? বসতে না, যে ফর্মে গন্ডগোল আছে। তো ফর্মে গন্ডগোল আছে, ফর্ম 10, তো ফর্ম 10ই আমাদের কাছে আছে। তো ফর্মে গন্ডগোল হঠাৎ হয়ে গেলে আমার তো কিছু করার নেই। আপনার কি মনে হচ্ছে এখানে কেউ, যেমন আপনাদের দলের 2-1 অভিযোগ তুলছিল যে প্রিসাইডিং অফিসার এখানে হয়তো দলবাজি করছে? প্রিসাইডিং অফিসার তো করতেই হবে, ওনার সরকারি চাকরি যে বাঁচাতে হবে। তো আমি চাইবো কোনো প্রিসাইডিং অফিসার যাতে দালালিটা না করে, ঠিক আছে। শাসক দলের বিরুদ্ধে লড়ছি আমি, দুটো বড় বড় শক্তির বিরুদ্ধে আমি লড়াই করছি। তো আমি চাই যে গণতান্ত্রিক নিরপেক্ষতা বজায় থাকুক। এই ভোটটা একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব, তাও এটা কংগ্রেসই করেছিল। আজকে কংগ্রেস যেই উৎসবটা করেছে, সেখানে আজকে কংগ্রেসের এজেন্টকে বসতে দিতে বাধা দিচ্ছেন। তো আমাকে না আসলে, এত দূর থেকে আমাকে ছুটে আসতে হলো। 5টা থেকে আমি ফোন করছি সবাইকে। একজন হলো এখানকার কি ইলেকশন অফিসার এসছেন, হিন্দিভাষী, উনি তো আমার ফোন 10 বার করলে বোধহয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে কাজ হয়। তাও কাজ হয় কি না আমার সন্দেহ আছে। রিটার্নিং অফিসার যথেষ্ট আমাকে সাহায্য করছেন। আমি চাই প্রশাসনকে সক্রিয় হোক, যাতে আমরা ক্যান্ডিডেট আমরা বললে অ্যাটলিস্ট শোনে। কারণ প্রথম দিকে আমার 3, 4, 5টা বুথে এরকম করে পোলিং এজেন্টকে আটকাচ্ছিল, পর আমরা না গেলে হচ্ছিলই না। তো এই জিনিসগুলোকে আটকানো দরকার। যাই হোক, আপাতত সমস্যার সমাধান হলো, আমি ঢুকিয়ে দিলাম আমার এজেন্টকে। একটা জায়গায় নির্বাচন কমিশনার, এখানে কি কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না মনে হচ্ছে আপনার? এতদিন তো নির্বাচন দেখেছেন, কোথাও পালন করেছে কি? হ্যাঁ, তো নিশ্চয়ই করেনি। তো এখন এখানে দেখা যাক যে কতটা সক্রিয় ভূমিকা পালন করবে। আমি জানি না, আমি চাই শান্তিপূর্ণ ভোটটা হোক, মানুষ মানুষের মতো দিতে পারুক। কালকে রাত থেকেই শুরু হয়ে গেছে। কালকে রাতে আমার বিভিন্ন বুথে 22 নম্বর বুথ, 23 নম্বর বুথ, এইগুলোতে গিয়ে ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা। আমার কাছে নামগুলো আছে, চাইলে আমি বলে দিতে পারি আপনাকে। আমি নামগুলো বলে দিচ্ছি কারা কারা করেছে। 1 মিনিট দাঁড়ান। এই যে টিঙ্কু মণ্ডল, যিনি ধরাধর 2GPর প্রধান, তার হাজব্যান্ড আব্বাস আলী শেখ, অঞ্চল প্রেসিডেন্ট টিএমসি, শাহজাহান বাবু পঞ্চায়েতের মেম্বার, তারপরে একরাম বাবু বন্ড ক্রিমিনাল একজন, মানে এরা সবাই 21 নম্বর 23 নম্বর বুথে গিয়ে ডোর টু ডোর হুমকি দিয়েছে। কালকে রাতে ডোর টু ডোর হুমকি দিয়েছে এই তৃণমূলের লোকেরা। তারপরে আপনাকে আমি বলছি 27 নম্বর বুথে কালকে 25-26 জন, মানে একদম দল করে মাঠে বসে এরা, ওই রুনু মণ্ডল যিনি কিনা পঞ্চায়েত মেম্বারের হাজব্যান্ড, এরা সব বসে মানে একটা কিছু। তারপরে 4 নম্বর বুথে তো দেখেছেন কয়েকবার বোমাবাজি হয়েছে। তো এরা ভয় দেখানোর চেষ্টা করছে। দেখুন, একটা মানুষের ক্ষতি হবে না, এবার নির্বাচনটা শান্তিপূর্ণ হবে। আমি রাস্তায় আছি, আমিও বুঝে নেব কিভাবে নির্বাচন হয়। তো আমার বক্তব্য হলো, সবাই শান্তিপূর্ণ ভোট দেবে, যার যেটা মনে থাকবে। আমি বিরোধী শূন্য রাজনীতি করি না, সবাই নিজের মতামত যাতে দিতে পারে। এবং এইরকমভাবে যদি প্রশাসন দালালি করে কংগ্রেসকে আটকায়, আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা আমি বলে দিলাম। ধন্যবাদ।